দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে হাইতি। ফুটবল মানচিত্রে এটি তাদের জন্য এক ঐতিহাসিক প্রত্যাবর্তন। পুরো হাইতি জুড়ে এখন আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এই ঐতিহাসিক অর্জনকে ঘিরে আনন্দ থাকলেও সমর্থকদের মনে জমাট বেঁধেছে এক পাহাড়সম হতাশা। বিশ্বকাপ দোরগোড়ায়, অথচ নিজের দেশের খেলার মাঠে বসে দেখতে পারবেন না হাজার হাজার হাইতিয়ান। কিন্তু কেন এই নিষ্ঠুর পরিহাস? এবারের বিশ্বকাপে হাইতি খেলছে সি গ্রুপে। তাদের প্রথম ম্যাচ আগামী ১৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাসাচুসেটসের ফক্স বোরোতে। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় তারা মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিলের। আর ২৪ জুন আটলান্টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। খেলাগুলো যেহেতু যুক্তরাষ্ট্রে হচ্ছে, তাই ম্যাসাচুসেটসে বসবাসকারী প্রায় ৮৭,০০০ হাইতিয়ান প্রবাসী বুক বেঁধেছিলেন। এবার তারা মাঠে গিয়ে বুক চিরে চিৎকার করে নিজের দেশকে সমর্থন করবেন। কিন্তু বাস্তবে প্রবাসীদের সেই স্বপ্ন এখন চুরমার। টিকিটের দাম চলে গেছে সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে। একটি ম্যাচের টিকিটের দাম উঠেছে কয়েক হাজার ডলার পর্যন্ত, যা একজন সাধারণ হাইতিয়ান প্রবাসীর পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। স্থানীয় বাসিন্দারা বরাবর কম দামে বা বিনামূল্যে কিছু টিকিট দেওয়ার অনুরোধ করলেও ফিফা বা আয়োজকদের কাছ থেকে কোনো সমাধান মেলেনি। আক্ষেপের এখানেই শেষ নয়। শুধু টিকিটের দামই নয়, স্টেডিয়ামে যাতায়াত, পরিবহন এবং গাড়ি পার্কিংয়ের খরচও আকাশ ছোঁয়া। জানা গেছে কেবল স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের খরচই এক ক্ষেত্রে শত শত ডলার ছুঁয়েছে। ফলে প্রবাসীরা চাইলেও এই চরম আর্থিক চাপ নিতে পারছেন না। এদিকে প্রবাসীরা যখন আর্থিক চাপে পিষ্ট, তখন নিজ দেশ বা অন্য দেশ থেকে আসা সমর্থকদের পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা। ভিসা জটিলতা এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে নিজ দেশের নাগরিকরা হাইতি থেকে আমেরিকায় এসে খেলা দেখার সুযোগই পাচ্ছেন না। স্থানীয় হাইতিয়ান এক আইন প্রণেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হাইতির মানুষের কাছে ফুটবল শুধু কোনো সাধারণ খেলা নয়, এটি তাদের আবেগ, তাদের পরিচয়। অথচ এমন এক ঐতিহাসিক আসরে টিকিটের বাণিজ্যিকীকরণ সাধারণ মানুষের অংশগ্রহণকে পুরোপুরি কেড়ে নিয়েছে। হাইতির এক তরুণ ফুটবলার আক্ষেপ করে বলেন, নিজের দেশকে বিশ্বকাপে খেলতে দেখা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, কিন্তু টিকিটের চড়া দাম সেই স্বপ্নকে অসম্ভব করে দিল। ফুটবলকে বলা হয় গরিবের খেলা, সাধারণ মানুষের খেলা, কিন্তু ফুটবলের এই আধুনিক যুগে এসে কর্পোরেট দুনিয়া টিকিটের দাম যেভাবে বাড়াচ্ছে, তাতে সাধারণ সমর্থকরা কি হারিয়ে যাচ্ছে?